রাহুল গান্ধীকে এখন সাদ্দাম হোসেনের মতো দেখা যায়। এই কথাটা একদিন বলছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কিন্তু এখন কংগ্রেস বলছে সাদ্দাম হোসেনের মতো হিমন্ত বিশ্ব শর্মা ফলাফল ভোগ করবে। সাদ্দাম হোসেন গাতে পালিয়েছিল, সেখান থেকে আমেরিকার মিলিটারি খুঁজে বের করে তাকে ফাঁসি দিয়েছে। হিমন্ত বিশ্ব শর্মারও এমন অবস্থায় হবে। শঙ্করদেব কলাক্ষেত্রতে বলছে ভূপেন বরা 1200 কংগ্রেস ওয়ার্কারদের সামনে ভাষণ দিয়ে। আসাম কংগ্রেসের সভাপতি বলছে বিজেপির মধ্যে আছে ওয়াশিং মেশিন, সেই ওয়াশিং মেশিনে সব পাপিকে ধুয়ে পরিষ্কার করে দেয়। খুনি হোক মার্ডার হোক, তারা যদি বিজেপিতে জয়েন করে দল ছেড়ে দিয়ে, তাহলে তারা মুক্ত, তাদের কোনো ভয় নাই। 10 বছরে কোন বিজেপি নেতা অ্যারেস্ট হয়েছে? বলছে হিমন্ত বিশ্ব শর্মার এক সময়ের পার্টনার কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। কত বড় বড় কেস রয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে, কিন্তু পুলিশ, ইডি, সিবিআই একটা ওনার বিরুদ্ধে তদন্তও করছে না, কিচ্ছু করছে না। কংগ্রেস যখন ক্ষমতায় আসবে তখন এই সবগুলো তদন্ত করা হবে, আর হিমন্তকে সারা জীবনের মতো লাল ঘরে পাঠিয়ে দেওয়া হবে। কংগ্রেস যদি আন্দোলন করে কান্দা গ্যাস দিয়ে মেরে ফেলে, কিন্তু বিজেপি যদি আন্দোলন করে, হিমন্ত বিশ্ব শর্মা বলে সেটা আন্দোলন নয়, সেটা সমদল প্রতিবাদ। ভূপেন বরা বলছে, উনি বলছে সুপ্রিম কোর্টের নির্দেশে বানিয়েছে রাম মন্দির, কিন্তু বিজেপির গুরু আরএসএসের সভাপতি বলছে এই রাম মন্দির যখন হইল তখন ভারত স্বাধীন হইল, 1947 সনে ভারত স্বাধীন হয় নাই। আর আসামে জন্ম নিয়েছে শ মহৎ লোক, তারা হয়েছে আমাদের গুরু। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি বলছে যে না, আসামের গুরু মেন্টর হয়েছে সেই অন্য রাজ্যে জন্ম নেওয়া শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায়। এরা তো আসামের লোক না। আর আসামে এত সংখ্যক মহৎ লোক আছে, নবীনচন্দ্র বরদলৈ, কনকলতা, জ্যোতিপ্রসাদ আগরওয়ালা, হিসাব ছাড়া। এদের গান না গেয়ে সেই বিদেশি লোকদের গান গায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কেমন দেশপ্রেমী! কোরআন, বাইবেল, গীতা সব কিছুই উড়িয়ে দিতে চাইছে বিজেপি নতুন সংবিধান এনে। সেটা চলবে না, ভারতের সংবিধান সেকুলার, সে সংবিধান বদল করতে আমরা দেব না বিজেপিকে। ভূপেন বরা বলছে বিজেপি হয়েছে মানুষের রক্ত শোষা, রক্ত খাওয়া পার্টি। এদের বিরুদ্ধে আমরা এসআইটি গঠন করব, স্পেশাল ইনভেস্টিগেশন টিম, আর তদন্ত করে লাল ঘরে পাঠিয়ে দিব হিমন্ত বিশ্ব শর্মাকে। বাক স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচও নষ্ট করে দিয়েছে বিজেপির বিরুদ্ধে কিছু বললেই কেস করা হবে, অ্যারেস্ট করা হবে। রাহুল গান্ধীকে ডাকছিল গুয়াহাটি প্রেস ক্লাবে, কিন্তু তাকে অ্যালাউ করা হয় নাই। তার একদিন পরেই জেপি নাড্ডা আসে আসামে। তাহলে কেমন রাজনীতি করে হিমন্তর বিজেপি?